আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখানে নিয়ে নিছি আজকে ভর্তা করার জন্য সকালবেলা সিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, মাছ দিয়ে একটা ভর্তা হবে। আর এখানে মাছ ভেজে নিতেছে। এই দেখেন এখানে আইনটি আর ইলমা কত দুষ্টামি করতেছে, তারা শুধু খেলতেছে। আজকে সকাল থেকেই ওরা দুইজনে খেলতেছে, খুব ফুর্তিতে আছে, কারণ আজকে ওদের বন্ধু চলে আসবে আইজান। এই জন্য তারা খুব আনন্দে আছে। এই যে আয়ান নষ্ট পিস্তল নিয়ে এসে খেলতেছে, ইলমাও তার পিছে পিছে আছে। আর এখানে দুপুরের জন্য আম্মা গরু মাংস রান্না করতেছে মূলা দিয়ে। এই জন্য গরু মাংসগুলো ভালো করে কষায় নিতেছে। আমার আম্মা গরু মাংস দিয়ে মূলা দিয়ে অনেক পছন্দ করে, এই জন্য আজকে রান্না করতেছে গরু মাংস দিয়ে মূলা দিয়ে। মাংসগুলোকে একদম ভালো করে কষাবে, তারপরে মূলা দিয়ে দিবে মাংসের মধ্যে। এই যে মূলাগুলোকে কেটে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছে একটু হলুদ দিয়ে। এই যে এখানে ভর্তা সব কিছু রেডি করে রাখছে ভর্তা করার জন্য। সব এই যে মাছ দিয়ে ভর্তা করবে। এই ভর্তার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিতেছে। আর এখানে রান্না করে নিচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কচুলতি দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর আমার বড় ভাইয়া কক্সবাজার থেকে শুটকি নিয়ে আসছে ওই চিংড়ি মাছের শুটকি দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করছে। আর এখানে হলো গরুর মাংস রাত্রে রান্না করছিল যেগুলো। আর এগুলো হলো কবুতরের মাংস আমার বাবার জন্য। এখানে পাঁচমিশালি অনেক ধরনের গুঁড়া মাছ নিয়ে আসছে, এগুলো জলপই দিয়ে রান্না করছে আমার আম্মা। আর এখানে এখন ফুলকপি রান্না করবে, এই জন্য ফুলকপি রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এগুলো ভালো করে ভেজে নিতেছে। ফুলকপিটা রান্না করতেছে নাজমা। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একদম লাল লাল হয়ে আসলে তখন দিয়ে দিবে রসুন বাটা। দিয়ে দিল পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেবে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো অল্প করে একটু পানি। দিয়ে দেবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে দিবে। সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এরপর দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবে এখন ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটাকে এখন ভালো করে কষিয়ে নেবে। লবণ দিতে ভুলে গেছে, এই জন্য আবারও লবণটা দিয়ে দিল চেক করে। ফুলকপিটাকে ভালো করে কষাই নিতেছে রাজমা। এই যে দেখেন ফুলকপির ফাইনাল লুক। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো ধনিয়া পাতা। অনেক বড় সড়ো একটা তরকারি রান্না করছে, মানুষ বেশি এই জন্য। দেখেন ফুলকপির ফাইনাল লুক। দেশি দেশি একটা ভাব চলে আসছে।
ফুলকপিটা এখন নামিয়ে ফেলবো, এখন রান্না করে নেবে শাক। এখানে নিয়ে নিচ্ছে আলুর শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছে। আসলে এগুলো আলুর শাক নাকি পালং শাক মেবি আমি আসলে বুঝতেছি না, মনে হচ্ছে আলুর শাকই। আর এখানে রান্না করে নিচ্ছে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা এখনও পুরোপুরি হয়নি, নামিয়ে রাখছে, এরপর আবার বসাবে। এই শাকগুলো মাছের সাথে ভালো করে কষায় নিতেছে। এরপর এখানে কেটে রেখে দিয়েছে মূলা আর আলু বেশি দেয়নি, অল্প দিচ্ছে, কারণ আলু আমার বাবা খায় না, নাজবার জন্য আলু দিচ্ছে। আর এখানে নিয়ে আসছে আমার মেজো ভাবি আসার সময় অনেকগুলো মিষ্টি কুমড়া শাক, আর রাইস শাক বলে, সরিষার শাক বলে, একই কথা। রাইস শাকও নিয়ে আসছে আসার সময়। মেজো ভাবি বাড়ি থেকে আসার সময় অনেক কিছুই নিয়ে আসছে। এই যে নিয়ে আসছে লাউগুলো আসলে দেখাইতে পারি নাই, দেখানোর আগে কেটে ফেলছে। আর এটা আমার জন্য রাখছে, এটা দেখাচ্ছি। আর এখানে এই যে লাউ তরকা ভাজি করার জন্য কেটে নিয়েছে। মূলা নিয়ে আসছে অনেকগুলা, ক্ষেত থেকে উঠে ডিরেক্ট নিয়ে আসছে। আর এখানে অনেকগুলো মটরশুঁটি আমরা বেছে রাখছি, এগুলো আমার বাবা নিয়ে আসছে বাজার থেকে আসার সময়। আমার মেজো ভাই আসার সময় 3টা দই নিয়ে আসছে, আর রসগোল্লা মিষ্টি নিয়ে আসছে, স্পঞ্জ মিষ্টিগুলো নিয়ে আসছে রসগোল্লার। আর দই নিয়ে আসছে 3টা। আর এই যে দেখেন একদম তাজা লাউ রান্না করে নিয়েছে রুই মাছের মাথা দিয়ে। আজকেই নিয়ে আসছে, আজকে রান্না করে নিয়েছে রাতের জন্য লাউ। লাউর কালারটা অনেক সুন্দর আসছে। আর এখানে ইলমা ব্যাগ নিয়ে দুষ্টামি করতেছে আর বলতেছে সে স্কুলে যাবে। আর আমাকে বারবার বলতেছে আপা আমি স্কুলে যাব, এই জন্য ব্যাগ নিয়ে সে ঘুরতেছে আর দুষ্টামি করতেছে। আর এই যে আয়ান, সে ফিটার খাওয়া বাদ দিয়ে ফিটার নিয়ে দুষ্টামি করতেছে। এই দুধগুলো বের করে নিতেছে নাজমা। এগুলো আরাফাতের নানু পাঠাইছে আমাদের জন্য, 3 কেজি দুধ, 2টা দেশি মুরগি পাঠাইছে আমাদের জন্য। এই মুরগিগুলো ওখানে নাজমা বের করে নিতেছে, বের করে আরেকটা প্যাকেটিং করবে। এই যে অবশেষে বের হলো মুরগিগুলো প্যাকেট থেকে, অনেকগুলো পলি করছে এই জন্য। এই যে 2টা মুরগি নিয়ে নাজমা দাঁড়ায় আছে, এই 2টা মুরগি নিয়ে আসছে আরাফাতের আম্মু আসার সময়, ওনার আম্মু আমাদের জন্য দিচ্ছে। আমার বাবা দেশি মুরগি পছন্দ করে, এই জন্য দেশি মুরগি দিছে। আর এখানে আমার আব্বা সন্ধ্যার পরে চাল নিয়ে আসছে, 5 কেজি পোলাও চাল। তা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।